খাসির মাংস যারা পছন্দ করে তাদের কাছে মশলা কম দিয়ে রান্না করলেও মজা লাগে, মশলা বেশি দিয়ে রান্না করলেও মজা লাগে। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। তো আজকে দুপুর থেকে আমার ব্লগটা শুরু করেছি, দুপুরের রান্না বান্না থেকে, সকালে নাস্তা খাওয়া থেকে, নাস্তা বানানো থেকে ভিডিওটা শুরু করি নাই। দুপুর থেকে আমি আমার আজকের ভিডিওটা শুরু করেছি। এখানে হচ্ছে স্যান্ডউইচ আমার বাবাটা নিয়ে আসলো, আমার ছেলে নিয়ে আসছে খাওয়ার জন্য, তাই এটাও একটু ভিডিও করে নিলাম। আসলে স্যান্ডউইচটা খুবই মজা ছিল। সবসময় দেখা যায় যে মজার স্যান্ডউইচ পাওয়া যায় না। এখানে হচ্ছে খাসির মাংস, খাসির মাংসটা খুব সুন্দর করে বেছে নিলাম। আর খাসির মাংসতে লোম থাকলে আমার ছেলেটা একদমই একটা লোম পেলে সে আর খেতে চাইবে না, তাই এখানে খুব ভালো করে আমি বেছে নিয়েছি। তারপরও আবার পাতিলে দেওয়ার সময় আবারই বেছে নিচ্ছি। এখানে খাসির মাংস রান্নায় আমি যে মশলাগুলো ব্যবহার করি তা হচ্ছে, প্রথমে প্যানের মধ্যে তেল দিয়ে পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাওয়ার পর লবণ দিয়েছিলাম, তারপর দিয়েছিলাম বাটা মশলাগুলো, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, তারপর এই তো জিরা বাটা। তারপর আমি নামানোর আগে, রান্নার শেষে আমি হচ্ছে গরম মশলা গুঁড়া দিয়ে নামিয়ে নিব। আর এইখানে হচ্ছে ভালো করে মাংসটা কষানো হতে থাক, তারপর ঝোলের পানি দিয়ে ঢেকে রান্না করে নেব। আর এখানে হচ্ছে রুই মাছ ভেজে নিচ্ছি। রুই মাছ দিয়ে আমি আজকে কচুরমুখী আর বেগুন দিয়ে রান্না করব। বেগুন আর কচুরমুখী দিয়ে রুই মাছ আমার মনে হয় আজকে ফার্স্ট রান্না। খেতে কিন্তু বেশ ছিল, দেখতেও কালারটা লোভনীয় ছিল। আর এই তো এখানে আমি ঝোলের পানি দিয়ে ঢেকে রেখেছিলাম মাংসটা। তারপর আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। আর কাঁচামরিচ দিয়ে দিলে মাংস খেতে অনেক মজা হয়, খাসির মাংসটার ফ্লেভারটা একটু অন্যরকম আসে আর আমার কাছে বেশি ভালো লাগে। এখন একটু নেড়ে চেড়ে আরও 10 মিনিটের মতো ঢেকে রাখবো, তারপর তরকারিটা নামিয়ে নেব। আর এইখানে হচ্ছে আমি ওই যে বললাম কচুরমুখী আর বেগুন দিয়ে হচ্ছে রান্না করব রুই মাছ। তো ওইটাই রান্না করার জন্য মশলা টশলা সুন্দর করে কষায় নিয়ে এখন আমি সবজিগুলো দিয়ে দিব। সবজিগুলো যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি ঝোল দিয়ে ঢেকে রাখবো। তারপর এক পর্যায়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব, দিয়ে আবারও ঢেকে রাখবো। তারপর কাঁচামরিচ দিয়ে দিব, কাঁচামরিচ দিয়ে আরও 5 মিনিট ঢেকে রাখবো, তারপর নামিয়ে রাখবো। আর এখানে মশলা সবই একটু একটু করে দিয়েছি, জিরা, আদা, রসুন, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া সবই একটু একটু করে মাছ রান্নায় দিয়েছি। আর মাংস রান্না তো সবই দিতে হয়, গোটা গোটা গরম মশলাও আমি দিয়েছিলাম নামানোর আগে। টালা গরম মশলা দিয়ে আমি নামিয়ে নিব। তো যে কথাটা বলতেছিলাম ভিডিও শুরুতে, যে খাসির মাংস যারা পছন্দ করে তাদের কাছে পাতলা হলেও মজা, ঘন হলেও মজা, মশলাটা বেশি হলেও মজা, কম হলেও মজা। আমার ফ্যামিলি সবাই খাসির মাংসটা পছন্দ করি, যেভাবেই রান্না করি না কেন সবাই পছন্দ করে খেয়ে নেয়। আর হচ্ছে আমার বাবার বাসায় দেখা যায় খাসির মাংসটা কেউ পছন্দ করে না, ওদেরকে যেভাবেই আমি রান্না করে দিই না কেন ওরা খাসির মাংস পছন্দ করে না, খেতেই চায় না। আচ্ছা যাই হোক, এই তো ঝোলের পানি দিয়ে দিলাম, এখন হচ্ছে মাছগুলো দিয়ে দিব। আসলে আমার আজকে ভিউয়ার্স কী হয়েছিল, চুলা বন্ধ ছিল একটা, দুইটা চুলাই বন্ধ ছিল, তাই আমি গরম পানি দিতে পারি নাই এই তরকারিটাই। মাংসের তরকারি ঠিকই গরম পানি দিয়েছি, মাংসের তরকারিতে গরম পানি দিলেই না দিয়ে থাকতে পারি না আমি, দিলেই ভালো হয়, স্বাদ আসে ভালো গরম পানির ঝোল দিতে পারলে। আর আজকে ঠান্ডা পানির ঝোল দিয়ে আমি মাছের তরকারি রান্না করে নিয়েছি। সব সময় যে বলি আপনাদের সাথে যে গরম পানির ঝোল দিয়েছি, আসলে কিন্তু আমি গরম পানির ঝোলটা দিতে চেষ্টা করি, দেই। তো আজকে আমি সত্য কথাটাই বলে দিলাম, আজকে কচুরমুখীতে কিন্তু আমি গরম পানির ঝোলটা দিইনি, ঠান্ডা পানির ঝোল দিয়ে রান্না করেছি। তারপরেও অনেক লোভনীয় হয়েছে, খাবারটা মজাও ছিল। আর এখানে মূলা শাক ভাজি করে নিচ্ছি। মূলা শাকও আমার পছন্দ, আমি পছন্দ করে খাই, খেয়েছিও খুব পছন্দ করে, যেমনই লাগুক। মূলা শাকটা অবশ্য এত একটা সফট হয় না, তারপরেও খেতে ভালো, পেটের জন্য ভালো। আজকে আমার ভিডিও এ পর্যন্তই ছিল, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।